আসসালামু আলাইকুম। অ্যাপ্রোচ একাডেমিক কেয়ারে সবাইকে স্বাগতম। আমরা চালু করেছি এসএসসি 2025 ব্যাচের জন্য শর্ট কোর্স। আজকে আমরা সাধারণ গণিতের 16.1 অনুশীলনীর বইয়ের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। এর আগের ভিডিওগুলোতে আমরা সাধারণ গণিতের 16.1 এবং 16.2 যে গণিত ছিল সেখানে আমরা সূত্র এবং কিছু উদাহরণ আলোচনা করেছি। তো আজকে আমরা 16.1-এর যে দুটি গাণিতিক সমস্যা আলোচনা করব সেটি হচ্ছে 16.1-এর আমাদের বইয়ের 1 নম্বর এবং 2 নম্বর। 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে এখানে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপর বাহুর অপরটির 3/4 অংশ হলে বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় করো। তো প্রথমত এখানে যেহেতু আমাদের সমকোণী ত্রিভুজের কথা বলা হলো, তাই আমরা প্রথমেই সমকোণী ত্রিভুজের একটি চিত্র অঙ্কন করে নিব আনুমানিকভাবে। তাহলে আমরা ধরে নেই এই হচ্ছে আমাদের সেই সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের নাম দিলাম আমি এ বি সি, আর এইখানে হচ্ছে আমার সমকোণ। তাহলে আমাদের প্রশ্নে বলল সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 25 মিটার। তাহলে এই হচ্ছে আমার অতিভুজ 25 মিটার। অতিভুজ 25 মিটার এটা আমরা বসালাম। এরপরে আমাদের বলল একটি বাহু অপরটির 3/4 অংশ। এখন সমকোণী ত্রিভুজের তিনটি বাহু, একটি হচ্ছে অতিভুজ, বাকি দুটার একটা হচ্ছে ভূমি হবে আর একটা হচ্ছে লম্ব হবে। আমাদের এখানে বলা নেই যে কোনটা লম্ব কোনটা ভূমি। তো এটা নিয়ে আমাদের আসলে আহামরি চিন্তা করার কোনো দরকার নেই। আমরা যদি এইটাকে ভূমি ধরি এটাকে লম্ব ধরি তাও আমাদের উত্তর সঠিক আসবে, আর যদি আমরা এটাকে ভূমি ধরি এটাকে লম্ব ধরি তাও আমাদের উত্তর সঠিক আসবে। তো আমরা যেহেতু আমাদের এখানে কোনো মান দেওয়া নেই, আমরা ধরে নিলাম আমাদের এখানে ভূমি বিসির মান হচ্ছে এক্স। তো এটা হচ্ছে একটি বাহু। যদি বিসির মান এক্স হয় তাহলে এবির মান কত হবে? এবির মান হবে 3/4 ইন্টু এক্স। আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা কি করব? এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমাদের এক্সের মান নির্ণয় করব এবং 3/4 এক্সের মান নির্ণয় করব। তাহলে আমাদের বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় হয়ে যাবে। তাহলে আমরা এটা সমাধান করি। একের সমাধান হচ্ছে ধরি সমকোণী ত্রিভুজের অতিভুজ, ধরি সমকোণী ত্রিভুজের অতিভুজকে আমরা এখানে এসি ধরলাম, সমান হচ্ছে 25 মিটার। একটি বাহুর দৈর্ঘ্য, আমরা এখানে একটি বাহুর দৈর্ঘ্যকে ধরে নিলাম বিসি সমান এক্স মিটার। সুতরাং অপর বাহুর দৈর্ঘ্য, যদি একটি বাহুর দৈর্ঘ্য বিসি সমান এক্স মিটার হয় তাহলে অপর বাহুর দৈর্ঘ্যকে আমরা ধরলাম এ বি, যেটা হচ্ছে এক্সের 3/4 অংশ। তার মানে হচ্ছে এক্স ইন্টু 3/4 ইকুয়াল করলে আসবে 3x/4 মিটার। এখন আমরা ত্রিভুজ এবিসি এ পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করব। তাহলে আমরা ত্রিভুজ এবিসি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ত্রিভুজ এবিসি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তো পিথাগোরাসের উপপাদ্য কি? পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আর এই চিত্রে আমাদের অতিভুজ হচ্ছে এসি, তাহলে আসবে এসি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার। তো লম্ব আমরা ধরে নিলাম এবি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে বিসি স্কয়ার। অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন এখানে আমরা আমাদের মানগুলো বসাবো। এসি এর মান 25 মিটার, তাহলে এখানে 25 বসবে, এখানে স্কয়ার। এবি এর মান হচ্ছে 3x/4, এটার উপরে হোল স্কয়ার
প্লাস বিসি, বিসি হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম এক্স, তো এটার উপরে একটা স্কোয়ার। আমরা যদি 25কে স্কোয়ার করি, 25-এর স্কোয়ার 625 আসবে, তাহলে 625 ইকুয়াল, আমরা যদি এইখানে হোল স্কোয়ার করি তাহলে এখানে আসবে 9x² ডিভাইডেড বাই 16, আর এখানে x², বা 625 এটা এখানে থাকবে। এখানে যদি আমরা লসাগু করি 16, 9x² প্লাস এই 16x² সাথে গুণ হলে 16x²। তো এখন আমরা যদি এই 16কে এই 625-এর সাথে গুণ করি তাহলে 16 × 625, 16 × 625 ইকুয়াল 10,000। তাহলে এখানে আসলো 10,000, আর এখানে 9x² প্লাস 16x² ইকুয়াল 25x²। তো এখান থেকে যদি আমি x²কে রাখি তাহলে আমার এই 25 এখানে এসে হয়ে যাবে ডিভাইডেড, অর্থাৎ ভাগ হয়ে যাবে। তাহলে আমরা 10,000 ডিভাইডেড বাই 25, তাহলে 10,000 ডিভাইডেড বাই 25 ইকুয়াল 400। তাহলে আমাদের x² ইকুয়াল আসে 400, বা x² ইকুয়াল 400। এখন এখান থেকে আমরা যদি x নির্ণয় করি তাহলে এটা হয়ে যাবে √400। তাহলে 400কে যদি আমরা রুট করি অ্যান্সার হচ্ছে 20। আর এক্সকে আমরা কি ধরেছিলাম, এক্সকে আমরা ধরেছিলাম এই বিসি, অর্থাৎ একটি বাহু। তার মানে হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 20 মিটার। সুতরাং অপর বাহুর দৈর্ঘ্য, অপর বাহুর দৈর্ঘ্য, তো যেটা হচ্ছে এক্সের 3/4 অংশ, তার মানে এক্সের মান হচ্ছে 20 × 3/4। তো 20 × 3/4 যদি আমরা করি, এখানে 4 আর 20 কাটা, এখানে 5 থাকবে, 3 × 5 হচ্ছে 15, তাহলে 15 মিটার। তার মানে আমাদের এখানে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার এবং অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। আশা করি সবাই এই অঙ্কটি বুঝতে পেরেছ। আমরা এর পরবর্তী 2 নং অঙ্কটি করব। তাহলে এখন আমরা আমাদের 2 নং গাণিতিক সমস্যাটি সমাধান করব। 2 নং গাণিতিক সমস্যাটি আমাদের প্রশ্নে বলা আছে 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নেমে যাবে। এখন আমরা এখানে ধরে নিলাম যে আমাদের মইটি প্রথমে খাড়াভাবে, এই যে এ বি, এই খাড়াভাবে ছিল। তো এই এ বি এর যে দৈর্ঘ্য সেটা 20 মিটার, কারণ মইটির দৈর্ঘ্য 20 মিটার। এরপরে এই গোড়া থেকে মইটিকে x মিটার দূরত্বে যদি আমি সরাই গোড়া থেকে, তাহলে মইটি উপর থেকে 4 মিটার নিচে নেমে যাবে। যদি মইটি উপর থেকে 4 মিটার নিচে নেমে যায় তাহলে এখানে ডি বিন্দুতে মইটি অবস্থান করবে, মইটির উপরের অংশ। তো ডি থেকে বি এর যেই উচ্চতা সেটা অবশ্যই হবে 16, কারণ এ থেকে বি যখন মইটা খাড়া অবস্থায় ছিল তখন মইটার উচ্চতা 20 মিটার। এখন যেহেতু মইটা 4 মিটার নিচে নেমে আসলো, তো এখন তো উচ্চতার মইটার 20 মিটার নেই, এখন মইটার উচ্চতা 4 মিটার কমে গেল। তার মানে মইটার বর্তমান উচ্চতা এখন 16 মিটার, আগে 20 মিটার ছিল। কিন্তু এইখানে হচ্ছে আমাদের মইটার অবস্থান এরকম একটু বাঁকাভাবে হলো, একটু আরভাবে হলো। তো এই মইয়ের যে দৈর্ঘ্য এটা তো অবশ্যই 20 মিটার, কারণ আমার দেয়ালের সাপেক্ষে মইয়ের দৈর্ঘ্য কিন্তু পরিবর্তন হবে না। এখানে এইটা হচ্ছে আমাদের এখন মইয়ের অবস্থান, যেটা হচ্ছে 20 মিটার। তাহলে এই চিত্র থেকে আমরা দেখতে পারি যে আমাদের এখানে অতিভুজের মান দেওয়া আছে, এখানে ত্রিভুজের লম্বের মান দেওয়া আছে, ত্রিভুজের ভূমির মানটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য বসাই তাহলে কিন্তু আমাদের এই গাণিতিক সমস্যাটি সমাধান হয়ে যাবে। তাহলে আমাদের 2 নং সমস্যার সমাধান কি হবে? সমাধান: ধরি খাড়া অবস্থায় মইয়ের উচ্চতা
ধরি খাড়া অবস্থায় মইয়ের উচ্চতা AB সমান 20 মিটার। এখন মইটাকে যখন সরানো হলো তাহলে উপর থেকে 4 মিটার কমে যায়, তাহলে দেয়ালের গোড়া থেকে মইটিকে x মিটার সরালে, তো এখানে আমরা এটা লিখতে পারি BC ইকুয়াল x মিটার সরালে মইটি উপরের প্রান্ত চার মিটার। তো এখানে আমরা চিত্রের আলোকে যদি লিখি AD ইকুয়াল 4 মিটার নিচে নামবে। তাহলে যদি AD ইকুয়াল 4 মিটার নিচে নেমে যায়, সুতরাং BD সমান হয়ে যাবে AB মাইনাস AD ইকুয়াল 20 মাইনাস 4 ইকুয়াল 16 মিটার। এবং AB সমান CD সমান 20 মিটার। এটা হচ্ছে অরিজিনালি মইয়ের যে দৈর্ঘ্য ছিল সেটা। এখন আমরা কি করব? এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য বসাবো। ত্রিভুজ BCDA পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তাহলে ত্রিভুজ BCDA আমাদের অতিভুজ হচ্ছে CD, এটার স্কয়ার, প্লাস লম্ব হচ্ছে BD স্কয়ার, CD স্কয়ার ইকুয়াল BD স্কয়ার প্লাস ভূমি হচ্ছে BC স্কয়ার। তাহলে এখানে CD এর মান হচ্ছে 20, এটার স্কয়ার হবে। BD এর মান হচ্ছে 16, এটার স্কয়ার হবে, প্লাস BC এর মান হচ্ছে x, এটার স্কয়ার। তাহলে আমরা যদি 20 স্কয়ার করি, 20 স্কয়ার 400 ইকুয়াল, আমরা যদি 16 স্কয়ার করি 256 প্লাস x স্কয়ার। তাহলে আমরা এখন এই 256কে 400 এই পাশে নিয়ে আসবো। তাহলে আমাদের থাকবে x স্কয়ার ইকুয়াল 400 মাইনাস 256, বা x স্কয়ার থাকবে, এখানে মাইনাস করলে হবে 144। এখন এখানে আমি x-কে রাখবো, আর এখানে যদি আমি x স্কয়ারটা অপর পাশে রুট হয়ে যাবে, তাহলে থাকবে রুট 144। তাহলে এখানে আমাদের x এর মান আসে 12। অর্থাৎ যদি আমরা আমাদের মইটাকে দেওয়ালের গোড়া থেকে x মিটার অর্থাৎ 12 মিটার দূরে সরাই, তাহলে মইয়ের উপরের প্রান্তটা 4 মিটার নিচে নেমে আসবে। সুতরাং মইটিকে দেয়ালের গোড়া থেকে 12 মিটার দূরে সরাতে হবে। আশা করি সবাই এই গাণিতিক সমস্যাটি বুঝতে পেরেছ। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে পরবর্তী যে বইয়ের গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।